রাত পোহালেই প্রকাশ হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল। সো তোমরা অনেকেই অনেক ধরনের দুশ্চিন্তা উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছ যে কালকে যদি কোনোভাবে পরীক্ষার ফলাফলটা খারাপ হয়ে যায় তাহলে আমার কি হবে। উত্তর হচ্ছে ভাইয়া, কিছুই হবে না। তোমার জীবনের একটা অংশ হচ্ছে এই পরীক্ষার ফলাফল। তোমার বাকি জীবনটা ঠিকভাবে কেটে যাবে, জাস্ট তুমি এই রেজাল্টটাকে ইগনোর করবা, যেটাই হোক ইগনোর করবা। কারণ এইটা নিয়ে তুমি সারাদিন পড়ে থাকলেও রেজাল্ট পরিবর্তনের কোনো সুযোগ নেই। বরং তুমি যেটা করবা, তুমি একটু চিন্তা করো যে ঠিক কোন কারণে আমি পরীক্ষার ফলাফলটা খারাপ করলাম। সমাজের মানুষজন যা খুশি বলুক, চোখ বন্ধ করে জাস্ট একটা শপথ করো নিজের সাথে নিজে, আমি যে ভুলগুলো এসএসসিতে করেছি সেই ভুলগুলো আমি কখনোই এইচএসসিতে করব না। আমি আমার সময়, আমি তোমাকে আমার উদাহরণ দিচ্ছি, আমি ভালো ফলাফল করেছিলাম কিন্তু আমি কিন্তু বিজ্ঞান বিভাগে আর থাকিনি। কারণ আমি বুঝেছিলাম যে হ্যাঁ, ভালো ফলাফল হয়তো করে গিয়েছি কিন্তু বিজ্ঞান বিভাগটা আমার জন্যই না। কারণ বিজ্ঞান বিভাগের পড়াশোনা ওইটা আমার ঠিক ইন্টারেস্টের সাথে যাচ্ছিল না। একইভাবে তুমি আসলে দেখো তোমার গাফিলতিটা কিসে। তোমার কি সাবজেক্ট ভালো লাগে কিন্তু তুমি ঠিকভাবে পড়ো নাই, প্র্যাকটিসের অভাব ছিল? নাকি তোমার সাবজেক্টটাই ভালো লাগে না, তুমি অনেক পড়েছো কিন্তু তুমি কিছুই বুঝোনি? যদি এমন হয় যে আমি অনেক পড়েছি কিন্তু আমি তো বুঝতেছি না, এইটাই সেরা সময়, এইটাই তোমার জন্য ফার্স্ট ওয়ার্নিং ছিল, তুমি এটাকে কাজে লাগাও, তুমি বিভাগ চেঞ্জ করো। আর যদি এমন হয় যে না ভাইয়া, আমার সাবজেক্টটা ভালো লাগে, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক ভালো বুঝি কিন্তু আমার প্র্যাকটিসের অভাব ছিল, সো ফলাফলটা এইচএসসির তোমার নিজের হাতে। তুমি নিজে যদি ভালোভাবে প্র্যাকটিস করো, এবার তুমি যদি এই যে মানুষের কুকথা এগুলো না শুনে তুমি নিজের সাথে নিজে একটা চ্যালেঞ্জ নাও যে এসএসসিতে আমার যা হয়েছে হয়েছে, এইচএসসিতে আমি দেখিয়ে দিব জাস্ট। নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তোমার ভালো কিছু হবে। আর যদি তুমি অনেক সময় আমরা অনেক খারাপ ঘটনা দেখতে পাই এসএসসির ফলাফলের পর, এতে করে তোমার জীবনের কিচ্ছু চেঞ্জ হবে না, বরং তুমি তোমার যে দুর্বলতা সেটাকে তুমি জিতিয়ে দিয়েছো। এইটাকে না করে তুমি তোমার দুর্বলতাকে এবার শক্তিতে পরিণত করো।